গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল কিন্তু এখন 7:30। আর আমি আমার সমস্ত কাজগুলো আজকে তাড়াতাড়ি সেরে ফেলতে পেরেছি। তার কারণ হলো আজকে কিন্তু আমার মাম্মামরা অনেক দেরিতে উঠেছে। দেরিতে বলতে এই 7:30টার সময় কিন্তু ওরাও উঠলো। আর ওদের ওঠার পরে দেখো আমি ওদেরকে হাত মুখ ধুইয়ে দিয়েছে মা। তারপর আমি ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে মাথাটাকে একটু আঁচড়ে সেট করে দিলাম। তারপরে চলে গেছিলাম আমি কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি ওদেরকে মিল্কটা দিয়ে গেছিলাম, যে ফর্মুলা মিল্কটা সকালবেলা ওরা উঠে খায়। তো সেটা ওরা খাচ্ছিল, মা ওদেরকে খাওয়াচ্ছিল, আর আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে। তো সকাল সকাল বাইরের সব কাজ সেরে স্নান করে চলে এসেছি ঘরে। এইবার এক এক করে ঘরের দিকের কাজগুলো আমি সারবো। এই যেমন আমার টুকিটাকি কাজগুলো থাকে, সকালবেলায় উঠে মামামদের দুধটা গরম করে নেওয়া, ওদের জন্য ব্রেকফাস্টটা বানানো। তো সেই কাজগুলো কিন্তু আমি এবার এক এক করে সেরে নেব। তার আগে সব থেকে বড় যে কাজটা থাকে আমার স্নানের পরে একটু নিজের পরিচর্যার জন্য, তো সেটাই আমি করছি। সারাদিনেই একটাই টাইম পাই নিজের জন্য, স্নানের পরে একটুখানি। তো নিজের দিকে একটু আয়নায় না দেখলে ভালো লাগে না নিজেকে, তাই জন্য সবার আগে চলে যাই আয়নার সামনে। তো তারপর দেখো রেডি হয়ে চলে এসেছি আমি পুচুসোনাদের দুধটা গরমে বসিয়ে দেব বলে। আজকে কিন্তু বেশ অনেকটাই দুধ নেওয়া হয়েছে আমাদের, কারণ সন্ধ্যাবেলায় ভাবছি মাম্মামদের একটু আজকে অন্যরকম একটা খাবার দেবো। আজকে ভাবছি ওদেরকে একটা মিল্কশেক করে খাওয়াবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো, তাহলে দেখতে পাবে যে আমি কিভাবে আমার মাম্মামদের জন্য ইজিলি মিল্কশেকটা বানাচ্ছি। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো এবার মাম্মামদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ এখন ঘড়িতে টাইম হয়ে গেছে কিন্তু 9টা। তো ওরা যেহেতু সকালবেলা অল্প করে একটু দুধ খেয়েছে, তার জন্য কিন্তু আমি ওদেরকে আজকে অল্প করেই ব্রেকফাস্টটা দেবো। আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি ওদেরকে সেরেলাকটাই দেবো। আর হ্যাঁ, আমার ড্রাই ফ্রুটসের পাউডারটা শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি ওদেরকে ড্রাই ফ্রুটটা দিতে পারছি না। আমি অর্ডার করেছি জিনিসগুলো, তো চলে আসবে কিছুদিনের ভেতরেই। আর দেখো ওদেরকে কিন্তু আমি এভাবে সকালবেলা কিন্তু খাইয়ে দিচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো যে ওরা খুব সুন্দরভাবে এইভাবে চুপ করে বসে সব খেয়ে নিচ্ছে, ভালো মেয়ে। তো ওরা কিন্তু মোটেও এইভাবে খায় না, কত রকম দেখো ভঙ্গি দিয়ে তারপরে ওদেরকে খাওয়াতে হয়। ওদের দুজনকে খাওয়াতে না হলেও আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কারণ ওদেরকে কবিতা বলে, ছড়া কেটে, গান শুনিয়ে, গল্প করে, খেলা করে, অনেক রকম অনেক পদ্ধতি নিয়ে তারপর ওদেরকে ফাইনালি খাবারটা আমি খাওয়াতে পারি। তো যাই হোক, অনেকটা মেহনত করার পর তারপর ওরা ফাইনালি খেলো। আর আমি এখানে চলে এসেছি। তো কালকে একটা আম নিয়ে আসা হয়েছিল, তো সেই আমটাকে একটু দেখে নিলাম। আর এখানে কিন্তু মাছও বসে গেছে রান্না করার জন্য। তো ওখানে হয়েছে ফুলকপি ভাজা, আর এখানে দেখো কুমড়ো দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে। তারপর মা চলে গেছিলো জামা কাপড়গুলো ধুয়ে নিতে। তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব পুচুসোনাদের স্নান করাতে। পুচুসোনাদের স্নান করিয়ে না খাইয়ে দিলে না সব থেকে বড় একটা কাজ যেন মনে হয় আমার সারাদিনে এটাই থাকে, যে ওদের দুইজনকে একসাথে স্নান করিয়ে খাওয়ানো, তারপর ঘুম পাড়ানো। আর এই দেখো এখানে আমি ওদেরকে এখন টিপ পরালাম। তো ওরা না ঘুমালে কিন্তু ওদের চুল বাঁধা, টিপ পরানো কিছুই ওরা করতে দেয় না। তো তার জন্য আমারকে এই রাস্তাটাই বেছে নিতে হয়, যে ওরা ঘুমিয়ে গেলে তারপরেই আমি ওদেরকে কাজলের টিপটা পরাতে পারি আর চুলটা বেঁধে দিতে পারি। তো এখানে সেটাই চলছে। আমি কিন্তু ছোটো পুচুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, চুলটাও বেঁধে দিয়েছি, আর বড় পুচু কিন্তু মার কাছে ঘুমাচ্ছে। তো মা চুলটা বেঁধে দেবে। চুলটা বেঁধে না দিলে কি বলো তো, এখন তো চুলগুলো বড় হয়েছে আর ওদের এখন 18 মাস পুরোপুরি কমপ্লিট হয়নি, তার জন্য আমি ওদেরকে চুলটা ফেলতেও পারছি না। কারণ আমার হাজবেন্ডের মানসিক রয়েছে, আমাদের 18 মাস না হলে চুল ফেলতে নেই আমাদের ভেতরে। তো তার জন্য চুলটা ফেলতে পারছি না। চুলটা না বেঁধে দিলে ওদের কিন্তু ভীষণ প্রবলেম হয়, চোখে মুখে চুলগুলো পড়ে। তো তার জন্য চুলগুলো বেঁধে দিয়েছি। আর এই দেখো এখানে বিকালবেলার দিকে চলে এসছে আমার শাশুড়ি মা একটু ওদের সাথে দেখা করার জন্য। এই আমার সামনে জন্মদিন আসছে, আমার বার্থডে আসছে সামনে, তার জন্য আমার জন্য একটা ড্রেস কিনে এনেছে আমার মা। তো সেটাই দিতে এসেছিলো। আর পুচুসোনাদের কিছু প্যান্ট নিয়ে এসছে। ওদের আসলে কী বলতো, এত তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাচ্ছে না, যে ওদের জামা কাপড় সব ছোটো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তার জন্য কিছু জামা আর কিছু প্যান্ট নিয়ে এসছি কিনে, তো সেগুলোকেই দিতে এসেছিলো। আর আমি মায়ের কাছে একটু আবদার করেছিলাম একটু সিমাই খাবো, তো সেই সিমাইটাই বানিয়ে দিয়ে গেল আমাকে।
তো যাই হোক, ওরা কিন্তু ওদের ঠাম্মিকে পেয়ে ভীষণ খুশি, কারণ ওদের ঠাম্মি যখনই আসে তখনই ওদের জন্য নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসে, ওরা কিন্তু সেগুলো খুব এনজয় করে। তো যাই হোক, এখানে দেখো আমরা একটু কথা বলে নিই, তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে ওদেরকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। দেখো এখানে কিন্তু ঘড়িতে টাইম এখন 6:30, আর ওদেরকে কিন্তু ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি, চুলটাকেও বেঁধে দিয়েছি অন্যভাবে, কারণ যেভাবে বাঁধা ছিল সেভাবে কিন্তু ওদের মাথায় অনেক সময় বাঁধা থাকার ফলে না ব্যথা হয়ে যায়, তো ওরা বলতে তো পারে না, তো আমাকেই সেটা বুঝে নিতে হবে, মাথাটা চুলকায় ওরা খুব। তো সেখানে ওদের চুল খুলে আমি অন্যভাবে একটু ঢিলা করে বেঁধে দিয়েছি হালকা করে। তো এইবার চলে যাব ওদের সন্ধ্যের জন্য যে টিফিনটা আমি বানাবো সেটার জন্য। এখানে দেখো আমি কয়েক কুচি আম নিয়ে নিয়েছি, যে আমটা তোমাদেরকে একটু আগে দেখালাম সেটা। আর এখানে নিয়েছি আমি 3টে কাজু বাদাম, 4টে কিশমিশ, আর অল্প একটু চিনি, মানে ওই চিনি যেটা দেখছো এতটা চিনি আমি দেইনি, অল্প একটু দিয়েছি, সামান্য পরিমাণে অল্প একটু চিনি, আর দিয়ে দেবো 1.5 কাপ মতো দুধ। দিয়ে দেওয়ার পরে আর 1/2 কাপ মতো জল দেবো, দিয়ে কিন্তু জিনিসটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের মিল্কশেকটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণ টেস্টি হয়, মানে বড় থেকে ছোট সব বয়সের বাচ্চাদের বা মানে সব বয়সের মানুষদের জন্য এটা একদম পারফেক্ট সন্ধ্যাবেলার নাস্তা বলতে পারো। তো এই দেখো আমি ওদেরকে এবার সন্ধ্যাবেলার দিকেই মিল্কশেকটা খাইয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমি ভাবিনি যে প্রথম দিন আমি ওদেরকে এই জিনিসটা, নতুন একটা জিনিস দিচ্ছি, ওরা এত সুন্দরভাবে সেটাকে নেবে, আমি আসলে এটা এক্সপেক্ট করিনি। কিন্তু সত্যি কথা বলতে আমার বড় পুচু আমার ছোটো পুচু দুজনেই কিন্তু ভীষণ আনন্দের সহিত জিনিসটা খেয়েছে। তো আমি তো মনে করেছি মামানদের আজকে আমি ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিয়েছি, আমি অন্য একদিন ওদেরকে ব্যানানা মিল্কশেকটাও বানিয়ে দেবো, তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। আর এই সেম প্রসেসে কিন্তু তোমরা মিল্কশেকটা বানাতে পারো তোমাদের বেবির জন্য, এটা হেলথের পক্ষেও খুব ভালো, আর সন্ধ্যাবেলা ওদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, তার জন্য ওরা কিন্তু অ্যাক্টিভও থাকবে। আর এখানে আমি চিনিটা দিয়েছি কারণ আমটা একটু হলেও টক ছিল, একটু তার জন্য চিনিটা আমি দিয়েছি। যদি পুরো মিষ্টি থাকতো তাহলে কিন্তু আমি ওখানে চিনিটা ইউজ করতাম না, সেটা তোমরা না চাইলে ইউজ নাও করতে পারো, ওটা স্কিপ করে যেতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা ওটা একটু টক ছিল আমটা, তার জন্য কিন্তু আমি হালকা একটু চিনি দিয়েছিলাম, জিনিসটা যাতে মিষ্টি হয়। তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা একটু চলে যাব চা খেতে, কারণ সন্ধ্যাবেলা ওই যে বলেছিলাম আমার একটু চা না খেলে আবার ভালো লাগে না। তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে আমরাও গিয়ে একটু চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কিন্তু ওদেরকে ডিনারটা করাবো ওই 9:30টার দিকে, কারণ এই এত দেরিতে ওরা এখন খেলো, এক্ষুনি ওদেরকে ডিনারটা করাবো না। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। তো দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।